একদিন একটা ছেলে গভীর জঙ্গলে হারিয়ে যায়। সেখানে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় ছেলেটি, কিন্তু সেখানে একটা মেয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। একদিন ছেলেটি জানতে পারে মেয়েটি কোনো মানুষ না, সে আসলে একজন ভ্যাম্পায়ার। কি করবে এখন ছেলেটি? নিজের ভালো লাগাকে ভালোবাসবে নাকি তাকে ছেড়ে চলে আসবে? কি হয় সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে বহুল প্রতীক্ষিত এই মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পে শুরু হয় একটা জঙ্গলের মধ্যে। সেখানে একদল সৈন্য তাদের সেনা প্রধানকে নিয়ে নির্দিষ্ট কোনো গন্তব্যে যাচ্ছিল। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে একজন সৈনিক বুঝতে পারে এই জঙ্গলে তাদের জন্য হয়তো কোনো বিপদ আছে। সে তখন তার প্রধানকে উদ্দেশ্য করে বলে, সাহেব, ক্ষমার দৃষ্টিতে নেবেন, মনে হয় এই জঙ্গল আমাদের জন্য নিরাপদ নয়। হয়তো আশেপাশে কোনো বিপদ রয়েছে, তাই আমাদের ফিরে যাওয়াই উত্তম। সেনাপ্রধান তাকে বলে, আমাকে দেখে বাঘ ভাল্লুক পর্যন্ত ভয় পায়, আর তুই কিনা আমাকে মিথ্যা গল্প সাজিয়ে ভয় দেখাচ্ছিস। সেনাপ্রধান সৈন্যর কথায় পাত্তা না দিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর গিয়েই হঠাৎ করে একদল ভ্যাম্পায়ার তাদের আক্রমণ করে ফেলে। একজন ভ্যাম্পায়ার সেনাপ্রধানকে ধরে বলে, আমাদের সীমানায় ঢোকার সাহস কি করে হয় তোদের? এরপর তার রক্ত খেতে শুরু করে। এই সময় মুভির সিন কাট করে দেখানো হয় এই মুভির নায়ক আলোককে, যে কিনা একটা কবরস্থানে ভিডিও করছিল। হঠাৎ করে ভূত বেচারা তার উপরে রেগে যায়। অ্যাকচুয়ালি আলোক একজন ঘোস্ট নিউজার, কিন্তু ভূত না পাওয়ায় সে একটা লোককে 50 টাকা দিয়ে ভাড়া করে কবরের মধ্যে শুট করায়। এদিকে ভূত বেচারা দীর্ঘ টাইম কবরের মধ্যে থেকে বিরক্ত হয়ে যায়, কারণ তাকে যে পরিমাণ টাকা দিয়েছে তার থেকে বেশি সময় কবরের মধ্যে রেখেছে। ওদিকে আলোকের ক্যামেরা তখন লাইভে থাকায় তাদের সমস্ত কথাবার্তা ভাইরাল হয়ে যায়। এইসব দেখে তার বন্ধুরা বেশ মজা নেয় তার থেকে। এরপর দেখা যায় তারা 3 বন্ধু মিলে জঙ্গলে এসেছে। তারা বেশ ভালোই সময় কাটাচ্ছিল। একসময় তারা জঙ্গলের মধ্যে গিয়ে সেলফি তুলতে শুরু করে। তখন অলোক তার তোলা সেলফি দেখে তো তার চোখ কপালে উঠে যায়, কারণ সে যখন সেলফি তুলছিল তখন তার পেছনে একটা বিশাল ভাল্লুক দেখা যায়। ঠিক তখনই ভাল্লুক তাদের উপরে আক্রমণ শুরু করে। অলোকের 2 বন্ধু পালিয়ে গেলেও অলোক পালাতে পারে না। ভাল্লুক আলোককে ধরে ফেলে। আলোক বহু কষ্টে ভাল্লুকের হাত থেকে নিজেকে বাঁচিয়ে একটা গাছের শেকড়ের মধ্যে আশ্রয় নেয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় আলোক ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। মুভিতে তখন দেখানো হয় সেখানে একটা সুন্দরী মেয়ে ভাল্লুককে তাড়িয়ে দিয়ে আলোকের কাছে চলে আসে। আলোকের বুকে কান পেতে তার হার্টবিট চেক করে। মেয়েটি বুঝতে পারে যে সে বেঁচে আছে, তাই সে ঠোঁটের কোণে একটি মুচকি হাসে। এর মধ্যেই আলোকের জ্ঞান ফিরে আসে। আলোক জ্ঞান ফিরে তার সামনে একটা সুন্দরী মেয়ে দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ওই মেয়েটা আলোককে সেই জঙ্গলের ভেতরে নিয়ে যায়। একটা পরিত্যক্ত বিমানের মধ্যে তাকে রাখে। মেয়েটা আলোকের সেবাও করে। এরপর রাত কেটে যায়। পরের দিন সকালে মেয়েটা দেখে আলোক সেখানে নেই। এরপর বাহিরে বেরিয়ে দেখে আলোক 2টা পাথরের সাহায্যে আগুন ধরানোর চেষ্টা করছে। এটা দেখে মেয়েটা তার দিকে এগিয়ে যায় আর তার বুকে হাত রেখে বলে, এমন শরীর নিয়ে বাহিরে আসা ঠিক হয়নি তোমার। কিন্তু আলোক জানায় ভেতরে সে একটা সাপ দেখেছে, যদি তার কামড় খায় সে এজন্য বাহিরে এসেছে। আলোক মেয়েটিকে আরো বলে, আমার জীবন বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে একা আসিনি, আমার সাথে আমার 2 বন্ধুও ছিল, কিন্তু এখন তাদের আর খুঁজে পাবো কিনা জানি না। আমার ফ্যামিলির সাথেও কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। এসব শুনে মেয়েটা বলে, এত চিন্তা করার কিছু নেই, আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, এরপর আমি নিজে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এটা শুনে আলোক মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি জানায় তার নাম তারকা। আস্তে আস্তে তারা পরিচিত হতে থাকে। দেখা যায় তারা জঙ্গলের এই ভাঙা প্লেনের মধ্যে অবস্থান করছে। এই সময় দেখা যায় কোনো একজন ব্যক্তি একটা পশুকে মেরে ফেলেছে। এরপর জঙ্গলের মধ্যে একটা গুহারও দেখা মেলে। আর আশ্চর্য বিষয়, সেখানে একটা জাতিরও বসবাস রয়েছে। সেখানে দেখা যায় সৈন্যরা তাদের সেনাপ্রধানকে একটা ভাল্লুক সমর্পণ করছে, কিন্তু সেই সেনাপ্রধান রেগে গিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে তার এসবে মন ভরবে না, তার ভিন্ন কিছু প্রয়োজন। সে আদেশ করে বলে, আমার জন্য মানুষের ব্যবস্থা করো। পরের দিন সিন দেখানো হয় জঙ্গলে পড়ে থাকা সেই প্লেনে। সেখানে আলোক আর তারকা ভালোই সময় কাটাচ্ছিল। আলোক তারকাকে হঠাৎ করে বলে সে ভীষণ ক্ষুধার্ত। এটা শুনে তারকা বেশ ভাব আর অ্যাকশন নিয়ে একটা খরগোশ শিকার করে আলোককে দেয়। আলোক এটা দেখে বেশ অবাক হয়ে যায়। সে ইশারাতে বলে সে এগুলো খাবে না।
তাই আলোক পাশে পড়ে থাকা কিছু ফল তুলে মুখে দেয়। এটা দেখে তারকা কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ফল সংগ্রহ করে আলোককে দেয়। একসময় তারকা আলোককে জিজ্ঞাসা করে, তুমি এই গভীর জঙ্গলে কি করতে এসেছো? আলোক তখন বলে সে আসলে ঘুরতে এসেছিল, হঠাৎ ভাল্লুকের খপ্পরে পড়ে গাধার মতো পথ হারিয়ে ফেলেছে। তারকা তখন আলোককে সিরিয়াসলি বলে, কই, আমি তো তোমাকে মানুষের মতোই দেখছি। আলোক তখন হেসে বলে, আরে এটা তো কথার কথা, তুমিও যেমন মানুষ আমিও ঠিক তেমনই, শুধুই একজন মানুষ। এটা শুনে তারকা বলে, আমি তো মানুষ নই। আলোক তখন কিছুটা রোমান্টিকতার সাথে বলে, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো মানুষ নও, তুমি তো মানুষরূপী পরী। আর এইটা বলে আলোক ইমোশনাল হয়ে গিয়ে তারকাকে কিস করার জন্য সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই তারকার মুখের ভেতর থেকে দুটো দাঁত বেরিয়ে আসে আর চোখগুলো লাল হয়ে যায়। তারকা যেই না আলোকের ঘাড়ে কামড় বসাবে, ঠিক তখনই বাহিরে খুব বেশি আওয়াজ শোনা যায়। এটা শুনে তারকা তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে। আলোক চোখ খুলে তারকাকে দেখতে পায় না, তাই সে বাহিরে তারকাকে খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু হঠাৎ করে কিছু ভ্যাম্পায়ার তাকে আক্রমণ করে। ঠিক তখনই তারকা এসে তাকে বাঁচিয়ে নেয়। ভ্যাম্পায়ারের সৈন্য তখন বলে, ইয়াকশন বলেছে তার কাছে মানুষ সমর্পণ করতে। সে আরো বলে, আমাদের একজন মানুষের প্রয়োজন, তাই তারা আলোককে নিয়ে যেতে চায়। তারকা তখন সেই ভ্যাম্পায়ারের সৈন্যকে রেগে গিয়ে বলে, আমি তাকে ইয়াকশনের কাছে দেব কিনা সেটা সম্পূর্ণই আমার ব্যাপার, তোমাদের এই ব্যাপারে আসতে হবে না। তখন আলোককে একটা ভ্যাম্পায়ার খুব জোরে একটা চর বসায়, এতে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন আলোকের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তাকে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে। আশেপাশের লোকজন দেখে মনে হয় সে একটা জমিদার বংশের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে ওই সৈন্যটা সেনাপ্রধানকে বলে, তারকা আমাদের নিয়ম ভেঙে একটা মানুষকে এখানে নিয়ে এসেছে। তাই সেই সৈন্য তারকার শাস্তি আবদার করে সেনাপ্রধানের কাছে। তারকা সেনাপ্রধানের উদ্দেশ্যে বলে, সে আমাদের এখানকার বিষয়ে কিচ্ছু জানে না, ভুল করে আমাদের এলাকায় ঢুকে পড়েছে, তাই আমি মনে করি ওকে ছেড়ে দেওয়াই ভালো। এদিকে আলোক তাদের কথা কিছুই শুনতে পারছিল না, কারণ সেই ভ্যাম্পায়ারের চর খেয়ে তার কানের বেহাল দশা। তাই সেখানে সে সবার উদ্দেশ্যে নিজের পরিচয় দিতে থাকে। তারকা তখন তাকে ইশারায় চুপ করিয়ে দিয়ে সেনাপ্রধানের থেকে আলোকের দায়িত্ব নিতে চায়, কিন্তু সেনাপ্রধান তাকে বন্দী করার আদেশ দেয়। আর আলোক তার কানে না শোনার কারণে সেনাপ্রধানকে ধন্যবাদ জানায়। কি শুনেছে কে জানে। এরপর ভ্যাম্পায়াররা তাদের সেনাপ্রধানের আদেশে আলোককে একটা বড় গুহায় বন্দী করে ফেলে। আলোক তাদের বিভিন্ন কথা বলেও থামাতে পারে না। আলোক গুহায় গিয়ে একজনকে দেখতে পায়, যাকে কিনা আগে থেকেই শিকল দিয়ে বাঁধা ছিল। আলোক কিছুটা ভয় পেয়ে তাকে দেখে। লোকটি আলোককে ভয় দেখাতে শুরু করে এবং আলোকের রক্ত খেতে চায়। একসময় লোকটি আলোকের উপরে আক্রমণ করে, কিন্তু তারকা সেখানে গিয়ে আলোককে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভ্যাম্পায়ারের সৈন্যরা তাদের ধাওয়া করে। আলোক আর তারকা একটা গাছের ফাঁকে লুকিয়ে পড়লে আলোক তারকাকে বলে, আমরা তো লুকিয়ে পড়েছি, ওরা আর আমাদের খুঁজে পাবে না। তখন তারকা বলে, ওরা তোমার গন্ধ পেয়ে যাবে আর তখন এখানেও আসবে। এটা বলে তারকা আলোককে জড়িয়ে ধরে আর বলে, এইবার ওরা তোমার গন্ধ পাবে না। তারপর ভ্যাম্পায়ারের সৈন্যরা চলে গেলে তারকা আলোককে নিয়ে তাদের শেষ সীমানায় চলে আসে। তারকা আলোককে সেই পাহাড় থেকে লাফ দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আলোক জানায় এত উঁচু থেকে সে কখনো একটা পাথর পর্যন্ত ছুঁড়ে মারেনি, তাহলে সে এখান থেকে লাফ দিবে কি করে। আলোক হাত বাড়িয়ে তারকাকেও তার সঙ্গে যেতে বলে। তারকা জানায় সে এই সীমানা পার হতে পারবে না, কিন্তু আলোকের মায়াবী দৃষ্টি তারকাকে কাছে টেনে নেয়। তারকা তখন আলোককে জড়িয়ে নিচে লাফ দেয় আর একটা চলন্ত ট্রাকের উপরে গিয়ে পড়ে। আলোক তারকাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো কিছুতেই ভয় করে না? এরপর গাড়িতে পাওয়া একটা ব্যাগ থেকে তারকা তার ড্রেস চেঞ্জ করে নেয়। এরপর তারা একটা গাড়ির ছাদে উঠে আলোকের বাড়ির দিকে রওনা হয়। ওদিকে আলোক জঙ্গলে তার তোলা ছবিগুলো বাড়িতে পাঠিয়েছিল, আর তার শেষ ছবিটিতে ভাল্লুক ছিল। এরপর থেকে আলোকের সাথে তার পরিবারের কোনো যোগাযোগ না হওয়ায় তারা ভেবে নিয়েছে আলোক আর বেঁচে নেই, যে কারণে তার সেই ছবিতে মালা পরিয়ে তারা আত্মার মাগফিরাত কামনা করছিল তার পরিবার। ইতিমধ্যেই আলোক সেখানে চলে আসায় তার মা ভীষণ আনন্দিত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু তার বাবা বিশ্বাস করে না এটা আলোক, তাই তাকে বিভিন্নভাবে ইন্টারভিউ নেয়, কিছু প্রশ্ন করে, আর শরীরে থাকা তার জন্মদাগ দেখে সে মেনে নেয় যে এটা তার ছেলে আলোক। এরপর তারকাকে দেখে আলোকের বাবার মনে আবারও খটকা লাগে, জিজ্ঞেস করে, এ কে? আলোক বলে, জঙ্গলে ও আমার প্রাণ বাঁচিয়েছে,
আর আমি গিয়ে দেখেছিলাম ওর সৎ মা ওকে জোর করে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই আমি ওকে সেখান থেকে বাঁচিয়ে এনেছি। আলোকের মা এটা শুনে বলে, ও আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে, আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। কিন্তু এতে করে আলোকের বাবার কিছুটা আপত্তি থাকলেও তার মা সেটাকে পাত্তা দেয় না। রাতের বেলা খাবার টেবিলে তারকাকে আলোকের মা জিজ্ঞেস করে তার কি খেতে ভালো লাগে। তারকা জানায় তার বড় বড় সিংহ পছন্দ। এটা শুনে সকলের চোখ তো কপালে উঠে যায়। কিন্তু আলোক তখন কথা কাটিয়ে বলে, ও তো জঙ্গলে থাকে, ওরা সেখানে সিংহ ছাড়া আর কি বা পাবে। এরপর আলোকের মা তারকাকে জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে থাকে? আলোক জানায় তার কেউ নেই। এটা শুনে আলোকের বাবা বলে, তাহলে ওর সৎ মা কই থেকে আসলো তাকে বিয়ে দিতে? আলোক বলে, এত প্রশ্ন করে তো তুমি সব গুলিয়ে ফেলছো বাবা। আলোকের বাবার সন্দেহ যেন বেড়েই চলেছে। এবার আলোক আর তারকা খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এদিকে আলোকের বাবা আলোকের মাকে বলে, আমার সন্দেহ আছে এ একজন মায়াবী মেয়ে। কিন্তু আলোকের মা সেটা বিশ্বাস করে না, বলে, তুমি প্রতিদিন যে টিভিতে ক্রাইম অ্যালার্ট দেখো সেজন্যই তোমার এমন অবস্থা, সবকিছুতেই শুধু সন্দেহ লেগেই থাকে। এটা বলে সে ঘরে চলে যায়। ওদিকে তারকা আর আলোক ঘরে গিয়ে এসব কথাই বলছিল। আলোক তারকাকে বলে, তোমার নাম এই শহরে মানানসই হচ্ছে না, লোকে শুনলে অন্য কিছু মনে করতে পারে, তাই আজ থেকে তোমার নাম তারেকা। এসব শুনে তারকা বলে, আমি বা আমার গোষ্ঠীর কেউই মিথ্যা বলি না, এটা আমাদের রীতিতে নেই। এসব বলে হঠাৎ তারেকা উধাও হয়ে যায়। আলোক তাকে পুরো ঘরে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে খাটের নিচে থেকে তারকা হাসতে থাকে। তারকা আলোককে বলে সে খাটের উপরে ঘুমোতে পারবে না, তাই তারা দুজনেই খাটের নিচেই শুয়ে পড়ে। ওদিকে গুহাতে আটকে থাকা ইয়াকশা তার সৈন্যদের বলে, তারকা একজন বেতাল হয়ে মানুষকে ভালোবেসেছে, ও আমাদের রীতি রেওয়াজ আর আইন ভঙ্গ করেছে, তাই সে অপরাধী, আর তাকে শাস্তি দেওয়ার জন্য তারাও নিয়ম ভঙ্গ করবে। সে তার সৈন্যদের বলে, তোরা আমাদের এরিয়ার বাহিরে গিয়ে ওকে ধরে নিয়ে আসবি। ইয়াকশুর কথায় কিছু বেতাল সেখান থেকে রওনা দেয় তারকাকে ধরার জন্য। এদিকে রাতের বেলা আলোকের বাবা যখন পানি খেতে ঘুম থেকে ওঠে, তখন হঠাৎ দেখতে পায় তারকা এক গাছ থেকে অন্য গাছে একের পর এক লাফ দিয়ে চলছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে আলোকের মায়ের কাছে যায়। সেখানে গিয়ে আলোকের মাকে ডাকলে সে ঘুম থেকে ওঠে না, তাই আলোকের বাবাও সেখানেই শুয়ে পড়ে। ওদিকে মাঝরাতে কুকুর ভীষণ ডাকছিল। এটা শুনে আলোক বাহিরে বের হয়ে দেখে তারকা সেই কুকুরটাকে খাওয়ার চেষ্টা করছে। এটা দেখে আলোক তারকাকে বলে, আমি তোমার খাওয়ার ব্যবস্থা কাল করে ফেলবো, তুমি এখন কুকুরটাকে ছেড়ে দাও। এর পরের দিন আলোক তারকাকে সুন্দর ড্রেস পরিয়ে সাজুগুজু করে নিয়ে একটা বড় হোটেলে যায়, আর সেখানেই এই মুভির অন্যতম ভাইরাল গানটা দেখানো হয়। সেখানে তারা বেশ অনেক মজা করে, আর এক সময় তারকা ড্রিঙ্ক করে নেয়। এতে করে তারকা বেশ মাতাল হয়ে যায়, আর সেখানে থাকা লোকেদের সাথে তারকা নাচতে থাকে। আলোক তারকার এই অবস্থা দেখে তাকে গাড়িতে করে নিয়ে বাড়িতে যেতে থাকে, কিন্তু মাঝ রাস্তায় কিছু লোক তাদের পিছু করে। কিছু দূর যাওয়ার পরে আলোক গাড়ি থামিয়ে সেই লোকেদের কাছে যায় কথা বলার জন্য। সে লোকগুলো জানায় তারকা মাতাল হয়ে তাদের সাথে নাচ গান করছিল, তাই তারা তারকার পিছু নিয়েছে। আলোক তাদের বাধা দিলে তারা আলোকের সাথে লড়াই শুরু করে। এটা তারকা গাড়ির ভেতর থেকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে দানবের রূপ নিয়ে তাদের উপরে আক্রমণ করে। তারা ভয়ে পালাতে চাইলেও তারা তারকার হাতে মার খেতে থাকে। এক সময় তারকা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের রক্ত খেতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আলোকের ডাকে তারকা তাদের ছেড়ে দেয়। এরপর বাড়ি এসে আলোক তারকার কাছে জানতে চাই সে কেন এমনটা করছিল। সে জিজ্ঞেস করে, তুমি কি কোনো রাক্ষসী? তারকা তাকে জানায়, না, আমার তো শুধু রক্ত দেখলে লোভ হয়। আলোক তখন বলে, এটা কি কোনো মানুষের ইচ্ছা হতে পারে? আলোক বলে, মানুষ তো শুনেছি কুকুর, বেড়াল, সাপ, বিচ্ছু এগুলো খায়, কিন্তু মানুষ কি মানুষের রক্ত খায়? আমি যেটা ভাবছি তুমি সেটা নাও তো, তুমি কি ভ্যাম্পায়ার? শুনেছি ভ্যাম্পায়াররা রক্ত পান করে, কিন্তু তাদের তো আয়নাতে দেখা যায় না, তারা তো রোদের আলো সহ্য করতে পারে না, কিন্তু তুমি তো রোদেও যাও, তোমাকে আবার আয়নাতেও দেখা যায়, তাহলে তোমার ইচ্ছাগুলো এরকম কেন? তখন তারকা তাকে একটা কাহিনী শোনায়, বলে, আমরা শুধু বেতাল, আমরা আগে মানুষের রক্ত পান করতাম, কিন্তু 1900 সালের পর থেকে আমরা কখনোই আর মানুষের রক্ত পান করি না। 1900 সালে শহরে একটা ভয়ানক হত্যাকাণ্ড ঘটে। আমরা গিয়েছিলাম সেখানে রক্ত পান করার জন্য, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখি অনেক লোকজন মরে পড়ে আছে, তাদেরকে কোনো মানুষই মেরেছে। তখন আমরা মনে করি বিষ খেলে যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি মানুষ বিষের থেকেও বিষাক্ত। তাই আমরা তখন থেকে প্রতিজ্ঞা করি আমরা আর কখনোই মানুষের রক্ত পান করব না।
কিন্তু আমাদের দলের প্রধান ইয়াকশু এই নিয়ম ভঙ্গ করে মানুষের রক্ত পান করত। তাই নিয়ম ভঙ্গের অপরাধে তাকে ভয়ঙ্কর গুহায় বন্ধ করে রাখা হয়। তাকে আমরা এই কারণে মারি না, কারণ সে ছিল আমাদের পূর্বপুরুষের গুরু। তার থেকেই আমরা বেতাল হয়েছি। সে ছিল সব থেকে বেশি শক্তিশালী আর আমাদের থামা গুরু। তাই তাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ছিল। এরপর আলোকের বাড়িতে পুলিশ আসে, এসে তারকার দিকে এগিয়ে যায়। তারকাকে বলে সেদিন রাতে কি হয়েছিল। তারকা যেহেতু মিথ্যা কথা বলে না, তাই আলোককে ইশারাতে মিথ্যা কথা বলতে বললেও তারকা সত্যিই বলা শুরু করে। তখন পুলিশ বলে আমি মেয়েটাকে একা জিজ্ঞাসাবাদ করতে চাই। এইটা বলে তারকাকে নিয়ে অন্য রুমে যায়। সেখানে পুলিশ তারকার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর পুলিশ তার আসল রূপে ফিরে আসে। আসলে এই পুলিশটাও একজন বেতাল। এটা দেখে তারকাও তার আসল রূপ নাই। তখন পুলিশ তারকার রূপ দেখে বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাদের দলেরই, তাই তোমাকে এখানে প্রশ্ন করতে এনেছি। পুলিশ তখন বলে কাল রাতে তুমি ওদের মারলে কি জন্য? তারকা বলে ওরা আলোককে মারতে এসেছিল, আর এটা দেখে আমার মাথা ঠিক ছিল না। পুলিশ বলে আমি বহু বছর ধরে এই দায়িত্ব পালন করছি। মানুষরা যেন আমাদের জাতির ব্যাপারে জানতে না পারে, তাই আমাদের মধ্যে এই দূরত্বটা বজায় রেখেছি। কিন্তু তুমি নিয়ম ভঙ্গ করছো একজন মানুষের জন্য। তুমি এখানে থাকলে আলোক আর তার পরিবারের বিপদ হতে পারে। তাই আমি মনে করি তোমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। এটা বলে তারা বাহিরে আসে। কিছু পর তারকা আলোককে বলে ওই পুলিশটা আমার ব্যাপারে সব জানে, আমার এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এতে আলোক তাকে বাধা দেয়। কিন্তু তারকা বলে আমার হৃদয় নেই ঠিকই, কিন্তু তোমার জন্য আমার মন কাঁদে। আমার ইচ্ছা করে তোমার কাছে থাকতে, তবে সেটা আমি পারবো না, তাই আমাকে যেতে হবে। আলোক আবার বাধা দিতে নিলে তারকা তার আসল রূপে ফিরে যায়। তখন আলোক আর তারকাকে আটকায় না। তারকা তার গন্তব্যে যেতে সেখান থেকে বেরিয়ে পড়ে। আলোক তারকাকে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে নাই। কিন্তু কি যেন মনে হলে সে আবার তারকার গাড়ির কাছে এসে বলে তুমি চলে যেও না। ঠিক তখনই আলোকের গাড়ির অ্যাক্সিডেন্ট করে। তারকা দৌড়ে গাড়ি থেকে নেমে এসে দেখে আলোকের অবস্থা ভালো না, সে নিঃশ্বাস নিতে পারছে না। এরপর মুভির সিন শিফট করা হয় হসপিটালে। সেখানে সবাই আলোকের জন্য বসে আছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বের হলে ওনাকে জিজ্ঞেস করা হয় আলোকের অবস্থা কি। সে জানায় আমি দুঃখিত, আমাদের কিছুই করার ছিল না। তার মানে আলোক আর বেঁচে নেই। সবার মুখে হতাশা আর কান্নার ভাত। ওদিকে যখন আলোককে দেখানো হয় তখন দেখা যায় তার শরীরের ক্ষত নিজে নিজেই মুছে যাচ্ছিল, আর তার ঘাড়ের কাছে দুইটা দাগও দেখা যায়, যেটা ছিল তারকার কামড়ের দাগ। তার মানে তারকা তাকে কামড়িয়েছে। এরপর হঠাৎ করে আলোক চোখ খোলে। তখন দেখা যায় তার চোখগুলো অদ্ভুত লাল হয়ে গেছে, আর সে একজন ভয়ানক বেতালে পরিণত হয়। এই ব্যাপারগুলো আবার জঙ্গলে থাকা বেতালেরা বুঝতে পারে। এইদিকে নার্স যখন কেবিনে ঢোকে তখন দেখে আলোক সেখানে নেই। ওদিকে আলোক হসপিটালে থাকা ব্লাড ব্যাংকে ইচ্ছা মতো রক্ত খেতে ব্যস্ত হয়ে পড়ে, আর এটা আলোকের বাবার চোখে পড়লে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে দেখা যায় সে তার বাড়িতে শুয়ে আছে এবং তার বলা কথা কেউ বিশ্বাস করছে না। এদিকে আলোক তার বাড়িতে ঘুম থেকে ওঠার পরে সে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। আলোক তখন তারকাকে জানায় কেন জানি আমি আমার হৃদয়ের স্পন্দন বুঝতে পারছি না। ঠিক তখনই তারকা তখন নিজের রূপে ফিরে যায়। এটা দেখে আলোকেরই একই অবস্থা হয়ে যায়। তখন আলোক নিজেকে দেখে নিজেই চমকে যায়। তারকাকে এর কারণ জিজ্ঞেস করলে তারকা বলে সেদিন যদি আমি এটা না করতাম তাহলে তুমি আজ এখানে থাকতে না। এটা শুনে আলোক একের পর এক প্রশ্ন আর কথা শোনাতে থাকে তারেকাকে। তারকা আর উপায় না পেয়ে তাকে থামানোর জন্য তাকে কিস করতে শুরু করে। এতে আলোক চুপ হয়ে যায়। আর তারকা তখন বলে সেদিন অ্যাক্সিডেন্টে তুমি মৃত্যুর মুখে ছিলে, আর আমি কখনোই তোমাকে হারাতে চাই না, তাই বাধ্য হয়ে আমি তোমাকে বেতাল বানিয়েছি। আমি তোমাকে আমার কাছে চাই, সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। এদিকে এই সবকিছুই বেতাল রাজ্যের ইয়াকশু জানতে পারে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। বলে তারকা তার নিয়ম ভঙ্গ করে একজন মানুষকে কামড় দিয়ে বেতাল বানিয়েছে। তাকে এবার বন্দি করা হবে আর আমাকেও মুক্ত করা হবে। আমি আবারও সিংহাসনে বসবো। একসময় আলোক তারেকাকে জিজ্ঞেস করে তোমরা মানুষের রক্ত খেয়ে তাকে মেরে ফেলো কেন? তারকা বলে আমাদের জন্ম মানুষকে মারার জন্য হয়নি, মানুষকে বাঁচানোর জন্য আমাদের জন্ম হয়েছে। মহা অসুর রক্তবীজ শিবের কাছ থেকে একটা বরদান নিয়েছিলেন। সে বলেছিল তার প্রতিটা রক্তের ফোঁটায় থেকে একটি করে রক্তবীজ তৈরি হবে। একসময় দেবীর সাথে রক্তবীজের যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধে রক্তবীজের শরীর থেকে যতবার রক্তর ফোঁটা পড়েছে প্রতিটা রক্তবিন্দু থেকে একটি করে রক্তবীজের জন্ম হচ্ছিল। এতে করে তার শক্তি বেড়েই চলেছিল। আর দেবী মা এই রক্তবীজকে দমন করার জন্য বেতাল জাতি তৈরি করেন।
আর এই বেতাল জাতির লোক রক্ত চোষার ফলে আর রক্তবীজের জন্ম হয়নি, সহজেই তাকে দমন করেছিলেন দেবীমা। আর আমাদের কিছু নিয়ম মেনে চলতে বলেন, আর আমরা তা মেনে আসছি পৃথিবীকে রক্ষা করার জন্য। তারকা আলোককে বলে, তোমাকেও এই পৃথিবীকে রক্ষা করতে হবে। আলোক তখন জানায়, আমি নিজের রক্ষা নিজেই করতে পারি না, আমি এই পৃথিবীকে কিভাবে রক্ষা করব। এটা শুনে তারকা তার হাতের কাছে থাকা একটি অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। আলোক তখন লক্ষ্য করে এতে করে তার কিছুই হয় না। তারকা তাকে বলে, তোমার এখন আর কিছুই হবে না, বরং তোমার শক্তি দিন দিন বেড়েই যাবে। এর পরের দিন দেখা যায় আলোক যখন তার অফিসে যায়, তখন সে তার গাড়িটা বাঁকা করে পার্কিং করায় পার্কিং এর সিকিউরিটি গার্ড তাকে বলে গাড়িটি সোজা করে রাখতে। সে তার হাত দিয়ে পুরো গাড়িকে সরিয়ে ফেলেছে। আবার লিফটের আগেই সে উপরে উঠে যাচ্ছে। এসব দেখে তার বন্ধুদের চোখ তো কপালে উঠে যায়। সেখানে অনেক লোকজন দেখে আলোকের রক্ত খাওয়ার জন্য লোভ ওঠে, কিন্তু কি আর করার, এসব তাকে মানিয়ে নিতে হবে, নিজের উপরে কন্ট্রোল আনতে হবে। সেদিন আলোকের বাবা হঠাৎ করে তার বড় বড় দাঁতগুলো দেখে ফেলে। তখন আলোকের বাবা আলোককে বলে, আর একবার তোর দাঁতগুলো বের করে দেখাতো। আলোক ব্যাপারটা বুঝতে পেরে তার বাবাকে এড়িয়ে চলে যায়। আলোকের বাবা তখন কিছু বুঝতে না পেরে পুলিশের কাছে গিয়ে আলোকের ব্যাপারে কমপ্লেইন করে, বলে তার ছেলে আগে ভালো ছিল, কিন্তু এখন ওই মেয়েটা তাকে শয়তান বানিয়ে দিয়েছে। তখন পুলিশ ব্যাপারটা বুঝতে পেরে আলোকের বাবাকে বলে, এই ব্যাপারটা আপনি সবার থেকে লুকিয়ে রাখবেন, আর বাকিটা আমি দেখে নেব। এটা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ওদিকে বেতাল সাম্রাজ্যের রাজা হিসেবে সবাই ইয়াকসুকে মেনে চলে, কিন্তু তাদের পূর্বপুরুষ থেকে নির্দেশ ছিল, যদি কোনো বেতালের দেহে হৃৎপিণ্ড থাকে তাহলে সেই হবে তাদের পরবর্তী থামা, অর্থাৎ সাম্রাজ্যের রাজা। ইয়াকসু তার সৈন্যকে নির্দেশ দেয় তারকা আর আলোককে সেখানে ধরে নিয়ে আসার জন্য। এরপর একদিন আলোক আর তারকা তার বাবার চোখে ধরা পড়ে। তখন আলোক তার বাবার কাছে তার সম্পর্কে সবকিছু বলে ফেলে। তার বাবা অনেক কষ্ট পায় আর এইসব মেনে নিতে পারে না। সে বলে, তুই টেনশন করিস না, আমি তোকে পৃথিবীর সব থেকে বড় ডক্টর দেখাবো। আলোক জানায় তাতেও কিছু হবে না। তখন তার বাবা জানায়, যদি ডক্টর দিয়ে হয় তাহলে আমি তান্ত্রিক সাধু বাবাদের কাছে নিয়ে যাব। আলোক তার বাবাকে বারণ করা সত্ত্বেও তার বাবা শুনে না। আলোকের বাবা তাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়। সে খুব ভালো তান্ত্রিক ছিল, কিন্তু সে পুরো ব্যাপারটা জেনে বলে আর কিছুই করার নেই, সে আর আগের মতো হতে পারবে না। এতে করে আলোকের বাবা হতাশ হয়ে পড়ে। এরপর আলোক তার বাবাকে জানায়, তুমি তারেকাকে ডাইনি বলবে না, আমি ওকে ভালোবাসি। এরপর আলোক বাড়ি যাওয়ার পথে খেয়াল করে তাকে কেউ ফলো করছে, আর তারা ছিল বেতালদের লোকজন। এটা লক্ষ্য করে আলোক তারকাকে ব্যাপারটা জানিয়ে দেয়। তারকা তাকে উঁচু কোথাও গিয়ে আশ্রয় নিতে বলে আর জানায় সে খুব শীঘ্রই আসবে। এরপরে তাকে একটা বিল্ডিং এর উপরে দেখা যায়, আর সেখানে অনেক বাদুড় ঘুরছিল। হঠাৎ করে এন্ট্রি হয় ভেসুরের। ভেসু আলোকের রক্ত পান করতে চায়। একসময় তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আলোক তার হাত কেটে তাকে বলে, আয় আমার রক্ত খেয়ে যা। তখন আলোকের এক ফোঁটা রক্ত সেই ভেসুর খেয়ে নেয়, আর সে আরো শক্তিশালী হয়ে ওঠে। আর আলোককে ছাদ থেকে ফেলে দেয় ভেসু, কিন্তু সেখানে তারকা এসে তাকে ধরে ফেলে। এরপর তারা একটা শপিং মলে গিয়ে লুকায়। সেখানে ভেসুও আসে তাদের খুঁজতে, কিন্তু সামনে আয়না থাকায় সে তার নিজের চেহারা দেখে ভয় পেয়ে সাথে সাথে মানুষের রূপ নেয়। আলোক আর তারকা সেখান থেকে পালিয়ে পুলিশ অফিসারটার কাছে যেয়ে সব খুলে বলে। সে পুলিশ অফিসারটি জানায় সে আমাদের জাতির চরম শত্রু। সে বহুকাল থেকে বেতালদের রক্ত পান করতে চায়, আর সে যদি রক্ত পান করে ফেলে তাহলে সে আরো শক্তিশালী হয়ে যাবে। তখন পুলিশ আলোককে জিজ্ঞেস করে, সে কি তোমার রক্ত খেয়েছে? আলোক তখন ভেবাচেকে খেয়ে বলে, হ্যাঁ। এটা শোনার পর পুলিশ তাকে বলে, সে তোমাকে এখন যেখান থেকেই হোক খুঁজে বের করবে তোমার শরীরের পুরো রক্ত খাওয়ার জন্য, তাই তোমাকে আমি প্রোটেকশনে রাখবো। এরপর পুলিশ আলোক আর তারকাকে তার একটি গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে পার্টি চলছিল, আর সেখানে যত মানুষ ছিল সবাই বেতাল। এরপর এই মুভিতে সেই ভাইরাল গানটি হয় যেটাতে নোরা ফাতেহি নাচতে দেখা যায়। সেখানে গিয়ে আলোক মদ পান করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আলোকের জ্ঞান ফিরলে দেখে সেখানে তারকা নেই। তখন পুলিশ অফিসারটা জানায়, কাল রাতে বেতালদের লোকজন এসে তারকাকে নিয়ে গেছে, কারণ তারকা নিয়ম ভঙ্গ করেছিল। তাদের পূর্বপুরুষ থেকে বর্ণিত তাদের মধ্যে যদি কেউ কোনো মানুষকে বেতাল বানিয়ে দেয় তাহলে তাকে 100 বছর বন্দি করে রাখা হবে। এটা জানার পরও তারকা আলোককে বেতাল বানায় তাকে বাঁচানোর জন্য। এই অপরাধে তারকাকে বন্দি করা হবে, আর ইয়াকসুকে ছেড়ে দেওয়া হবে। এসব শুনে আলোক বলে, আমি তারকাকে ছাড়িয়ে আনবো। পুলিশটা তখন জানায়, তুমি কোথাও যাবে না, তোমার বিপদ রয়েছে, তুমি এখন বাড়ি যাবে, আর বাড়ি থেকে আমি না বলা পর্যন্ত বের হবে না। আলোক বাড়িতে ফিরলে তার বাবা তাকে জিজ্ঞেস করে তারকা কোথায়। সে তাদের করা একটা নিয়ম ভঙ্গ করেছে, তাই তাকে বেতালরা নিয়ে গেছে বন্দি করে রাখার জন্য। তখন তার বাবা তাকে বলে, তুই মেয়েটাকে ছাড়িয়ে আন,
আলোক জানায় আমি ওখানে যেতে পারবো না, এটা নিয়ম ভঙ্গ করা হবে। তখন তার বাবা বলে সে তোকে বাঁচানোর জন্য সকল নিয়ম ভেঙেছিল, এখন তুই ওকে বাঁচানোর জন্য সকল নিয়ম ভাঙবি। এটা বলে আলোককে সে বেতালদের শহরে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে আলোক তাদের দরজায় হাত রাখতেই সেটা খুলে যায়। ভেতরে গিয়ে দেখে সেখানে উৎসব চলছে। আজ ইয়াকশু মুক্তি পাবে। প্রায় ৭৫ বছর পর সে মুক্তি পেয়ে আবারও সাম্রাজ্যের রাজার দায়িত্ব পালন করবে। তাই সে মহা খুশি। আজ থেকে তার কথাই শেষ কথা। তার প্রথম শর্ত ছিল মানুষের রক্ত খেয়ে তাকে বেতাল বানানো। ইয়াকশুর হাতের বাঁধন খুলে দিতেই সে প্রথমে তারকার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়, বলে তোমার জন্যই আজ আমি মুক্ত। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তুমি যেদিন সেই ছেলেটিকে নিয়ে পালিয়ে গিয়েছিলে যে তোমরাই হবে আমার মুক্তির পথ। ঠিক তখনই আলোক সেখানে গিয়ে তারকাকে বলে তুমি একবারও আমাকে বললে না যে তোমার ১০০ বছর বন্দি থাকতে হবে। তারকা তখন বারবার করে আলোককে চলে যেতে বলে, কিন্তু আলোক যায় না। তারকা বলে আমি নিয়ম ভেঙেছি, শাস্তি আমাকে পেতেই হবে। আলোক তখন ইয়াকশুকে বলে স্যার ১০০ বছর অনেক বেশি হয়ে যায়। ও যখন অপরাধ করেই ফেলেছে ওকে না হয় ১-২ দিন বন্ধ রাখুন বা ১ মাস বন্ধ রাখুন। এইটা বলার সাথে সাথে বেতালরা তাকে মারতে শুরু করে। শুরু হয় তুমুল লড়াই। আলোক তারকাকে মুক্ত করতে গেলে তারকা বলে তুমি এটা খুলতে পারবে না, তুমি চলে যাও, ইয়াকশু অনেক শক্তিশালী, ও তোমাকে মেরে ফেলবে। আলোক তখন তারকাকে কিস করা শুরু করে, বলে তোমার ভালোবাসা আমাকে আজ বাঁচিয়ে রেখেছে, যেটা ইয়াকশুর শক্তির কাছে কিছুই না। শুরু হয়ে যায় ইয়াকশু আর আলোকের মধ্যে লড়াই। বেতাল প্রধান কিছু মন্ত্র পাঠ করায় তারকার হাতের বাঁধন খুলে যায়। তখন তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়, কিন্তু হঠাৎ করে ইয়াকশু আলোকের রক্ত পান করে তাকে নিস্তেজ করে ফেলে। তারকা এসে আলোককে কাছে নিয়ে অনেক জোরে চিৎকার করে, আর এই চিৎকারে সেখানে থাকা তাদের মূর্তির ভেতর থেকে এক অলৌকিক শক্তি এসে আলোকের মধ্যে পড়ে। আলোক যেন আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। আলোকের জ্ঞান ফিরে আসলে সবাই শুনতে পায় তার ভেতরে হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছে। এটা দেখে সবাই বুঝতে পারে এই হচ্ছে তাদের পরবর্তী থামা। এরপর আবার ইয়াকশু আর আলোকের মধ্যে লড়াই শুরু হয়, আর এক সময় ইয়াকশুকে কাবু করে ফেলে। ইয়াকশুকে আবারও বন্দি করে সেই গুহায় রাখা হয়। এরপর বেতালদের সবাই আলোকের সামনে মাথা নত করে তাকে সম্মান জানায়। আলোক জানায় আজ থেকে কেউ আর মাথা নিচু করবে না। বেতালের শরীরে হৃদয়ের স্পন্দন এর কোনো কারণ রয়েছে, কোনো উদ্দেশ্যেই এটা হয়েছে, তাই আমাদের সবসময় তৈরি থাকতে হবে। এদিকে দেখা যায় ইয়াকশানের কাছে আগুনের তৈরি এক দানব আসে, আবার সেটা উধাও হয়ে যায়। তার মানে সে চলে গেছে। সে এখন মানুষের রক্ত খেয়ে নিজেদের শক্তি আর সৈন্য বাড়াবে। তাই একজন আলোককে বলে ওদের শেষ করতে তোমাকে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে, আর রক্ত পান করতে হবে। ঠিক তখন সেখানে ভিডিও চলে আসে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।